তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। এখানে রেডি হচ্ছি, মানে একটু সিঁদুর দিয়ে নেব, কারণ পুজো দেওয়ার আগে তো সিঁদুরটা দিয়ে নিতে হয়। তো ক্রিম টিম লাগিয়ে নিয়েছি আর এখন সিঁদুর দিব। আর বিছানা টিছানা কিন্তু আমি আগেই গুছিয়ে নিয়েছি। আজকে স্নান করতে যাওয়ার আগেই আমি বিছানা টিছানা গুছিয়েছি আর কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। তো অক্ষয় বাবা থাকতে থাকতে আমার কাপড় ধোয়া স্নান করাটা হয়ে গেছে। আর বড় ছেলে দেখো, ও ছোট সোনাকে নিয়ে মানে আছে আর কি। তো আজকাল এখানে কিন্তু ও অনেকেই নেওয়া, ওর ভাইকে অনেকে রাখে, অনেকক্ষণ রাখে। তো ওকে ওই রাখছিল, এখন ওর কোলে ছিল, বিছানা শোয়ালো, কাঁদে। আর ও অনেক টাইম নিতে পারে না, কারণ যেহেতু ও ছোটো, অনেক টাইম নেওয়াটা ওর জন্য অসম্ভব। তো পারছিল না, তো সে তার জন্য আমি বললাম যে সে বিছানায় রেখে দে। তো ওকে বিছানায় রেখে দিয়েছে। তারপর আমি এখানে রেডি হয়ে পুজো দিতে চলে আসলাম। এদিকে দেখো, আমার ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো আমি এদিকে ঠাকুর ঘরটা মানে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছিলাম। আর কালকেই ওর পাপা মানে রোজ দিনের মতো এবারও মানে কালকেই ফুল কিনে নিয়ে এসেছে, ফুল ফল এগুলো নিয়ে এসেছে। তো এখানে কিন্তু ফুলের অভাব নেই, তো তাও আমি যেহেতু আগের থেকেই গাঁদা ফুলের মালা সাই বাবাকে দিয়ে এসেছি, তো তার জন্য এবারও তো দিতেই হবে। তো সাই বাবাকে গাঁদা ফুলের মালা দেব, তো তার জন্য মালা কিনে নিয়ে এসেছে আর ঘটের মধ্যেও দেবো। এদিকে দেখো, আমি গাছের থেকে 2-3টা ফুল এনেছি, নয়নতারা ফুল কটা নিয়ে এসেছি। নয়নতারা ফুলগুলো দিতে ভালো লাগবে। আর দুব্বো নিয়ে এসেছি। এদিকে দেখো, ঘট টট সব কিছু রেডি করে নিয়েছি। ধান নেই, তো চাউলে দেব, ঘটের নিচে চাউল দিয়েই পুজো দেব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো, বড় ছেলে নমস্কার করছে ভগবানের সামনে, স্নান করেনি ও এখনও। তো ছোটোটাকেও আমি এখানে একটু ঠাকুরের সামনে নিয়ে আসলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাই সামনে চলে আসলাম। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছিলাম। অক্ষয়ের পাপা থাকতে আজকে স্নান করে কাপড় টাপড় ধুয়ে নিয়েছি আর পুজোটা দিয়ে এলাম। আজকে তো বৃহস্পতিবার, সাই বাবার পুজোটা করে নিলাম। তো এই ঘরে মানে প্রথম আজকে মানে বৃহস্পতিবার সাই বাবার পুজো করলাম। আর আজকে তো হয়েই গেলো পূজা, আরও 3 সপ্তাহ করলে আমার 11 সপ্তাহ হয়ে যাবে, আরও 3 সপ্তাহ বাকি। তো সব কিছু কাজ আর শেয়ার করতে পারিনি তোমাদের সামনে। তো তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে বাসন কুসন সব কিছু ধুয়ে নিয়েছি। আর সকালবেলা রুটি করেছিলাম, রুটি আর টমেটো দিয়ে ডিম দিয়ে মানে ঝোড়া ভাজি করেছিলাম। আমি তো আজকে কিছু খাবোই না। তো তক্স খেয়েছে, ওর পাপা খেয়েছে। তারপর এখন সব কিছু মানে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে নেব। এখন তো কিছু বানাবোই না, একবারে রাত্রে সিদ্ধ ভাত করবো। তো তার জন্য মানে জল টল তো খাবো, তার জন্য সব কিছু বাসন টাসন ধুয়ে নিয়েছি। গ্যাস ট্যাস মোছাটা বাকি আছে, এখন সেটা মুছবো। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, অনেকগুলো বাসন ছিল, সব কিছু ধুয়েছি। সকালে রুটির বাসন টাসন আর বোতল টতল জগ সব কিছু ধুয়ে রেখেছি, কারণ জল খাবো। এদিকে দেখো, আমার বিছানা ওঠানো হয়ে গেছে আর সোনাকে শুয়েছিলাম, তো তার জন্য সোনার বিছানাটা আছে এদিকে সামনে। বিছানা ওঠার পর এখানে ওকে মানে পড়তে বসিয়ে দিয়েছি। পড়বে না বলছিল, তো যেহেতু কালকে থেকে পরীক্ষা আরম্ভ, না পড়লেও তো হবে না, তো তার জন্য একটু পড়াতে বসলাম। আর এখানে ও যে খাতাটাতে লিখছে না, ও আমাদের পাশে মানে আমাদের বাড়িতেই এক দিদি আছে, ওই দিদির মেয়ের মানে সে খাতা 3টা দিয়ে দিয়েছে, 3টা না 4টা খাতা দিয়েছে। 3টা ইংলিশ আর একটা অঙ্ক। ইংলিশ খাতা একটা যেন পুরোই নতুন, এই যেটা আমি প্রথমে দেখালাম, এই খাতাটা পুরোই নতুন, একদম ইউজই করেনি। আর এইটাতে আর হলুদটাতে একটু একটু লিখেছে মানে। আর অঙ্কটাতেও, যেটাতেও তখন অঙ্ক করছে, এটাও একদমই নতুন, একটা পেজও লেখেনি মানে। আর ইংলিশটা তো লেখেনি। তো ওরা এটা দিয়ে দিয়েছে, তো আমি নিয়ে নিলাম। এদিকে দেখো, আমাদের এখানে মানে ফুল গাছগুলো দেখাচ্ছি তোমাদের সামনে, মানে শেয়ার করছি। দেখো এদিকে দেখো, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর আমাদের বাইরের জায়গাটা এটা, মানে ফুল গাছগুলো দেখো খুবই সুন্দর লাগছে আর অনেকগুলো ফুল ফুটে আছে। এখান থেকেই আমি রোজ 2-3টা করে ফুল নিই। আর এটা হলো আমাদের গেটটা আর কি, আর এটা উঠান।
আর ওই যে দেখো এদিকে তক্স খেলছে, এখানেও খেলা, এখানে এসে ওর খেলাটা বন্ধ নেই। আর এখানে সোনার কাপড় টাপড় কিছু মেলে রেখেছি, পিছনে অনেক কাপড় মেলেছি, অনেক কাপড় শুকাতে দিলাম। আর এদিকে দেখো আমাদের ফুল গাছগুলো, এখান থেকে কয়টা কয়টা ফুল নিয়ে ফুলের টাব রেখেছে বাইরে এখানে। আর এটা হলো আমার ঘরটা। কলেজে আজকে ভাগ্নির পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষ করে যাওয়ার পথে আমাদের এখানে ঢুকে গেছে আর কি। তো এখানে এসেছে, কারণ কলেজের থেকে আমাদের বাড়িটা সামনেই হয়। আর ওকে বলেছি যখনই আসতে মন করবে চলে আসবি, আর নিজের মামির কাছে তো আসতে কোনো ইসে নেই না। তো আজকে মন গেল, আর আমার থেকে বেসিক্যালি ওর ভাইদের জন্য এসেছে। ওর ছোটো ভাইকে ও তো খুব মিস করে, দোনো ভাইকে মিস করে, তো তার জন্য আর ও এসেছে এখন। তো আজকে তো বৃহস্পতিবার, তো কি বানাবো ভাবছি আলু ভেজে নিই। আর ওরও বেশি কিছু লাগে না, কিছু একটা হলে হয়ে যায়। তো আর আলু ভাজাও অনেকে ভালো পায়, তার ঘরে অন্য কোনো সবজিও নেই, যেহেতু এই সপ্তাহ আমাদের বাজার করা হয়নি, সবজি বাজার করেই নি। তো তার জন্য আমি আলু দুটো কুচি কুচি করে ভেজে নিচ্ছি, মানে ভাজবো আর কি, কেটে নিচ্ছি। ও আর টক্স মিলে খেয়ে নেবে আলু ভাজা, আর সকালে ডিম ঝুরি ভাজা আছে, সেটা দিয়ে খেয়ে নেবে। আর একটু গরম গরম ভাত বানিয়ে দেব। আর কলেজ থেকে এসেছে, সকালে বলে কি বিস্কিট না কি বললো জানি, খেয়ে বেরিয়েছে। তো খিদে তো পেয়েছে অনেক, তো তার জন্য এগুলি মানে আলু ভাজা আর ডিম ঝুরি ভাজা সকাল আছে, সেটা দিয়েও খেয়ে চলে যাবে আর কি। আর আমি বলেছি খেয়ে টেয়ে আরাম করে বিকালবেলা যাবি। তো দেখো আলু কাটা হয়ে গেছে, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিব। লবণ মাখিয়ে রেখে দিলে কি হয়, মানে ভালো থাকে, মানে ঝরঝরা ভাজা হয় আর কি। আর আলু পরে দিয়ে ভালো হয় না। দেখো আলু ভাজার পর ওকে আর তক্সকে একসাথে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখানে ঝুরি ভাজা আছে, এগুলো দিয়ে দুজনে খেয়ে নেবে। আর ও বসে পড়েছে খেতে, আর তক্সকেও দিয়েছি, ও বসবে, ও খেয়ে নেবে। তো ওর খাওয়া টাওয়ার পর বিকালবেলা 4টার দিকে, 4:30টার দিকে ও চলে যাচ্ছে, ওর ভাইকে একটু আদর করছে আর কি। ওর ভাইকে কোলে নিচ্ছে। আমি জানি আমার মনটা খারাপ, ভাইকে যত ছেড়ে যাবে, মুখ দেখলে বোঝা যায়। আর এতটা পথ তখন আবার একা একা হেঁটে যাবে, কি করব, একাই যেতে হবে। আর আমিও আগ বাড়িয়ে দিতে চাইতে পারছি না ওকে ছেড়ে আর কি। তো তার জন্য ভিডিওটা আমার ভালো লাগলে তোমরা কমেন্টে অবশ্যই বলে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিওটা আমার এতটুকু রইলো। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।